ননদের বাড়ি থেকে বেরিয়ে গেছি, এই 4:30 নাগাদ বেরিয়েছি। ঘরে পৌঁছাতে হবে, কি গরম লাগছে তাতেও। দেখো ওদের তো গ্রামের আধা গ্রাম, পুরো গ্রাম না, সবুজে সবুজে ভরা, কি ভালো লাগছে। তো আমরা বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে, সূর্যাস্ত যাচ্ছে, বেশ খুবই ভালো লাগছে। আমার মেয়ে আবার একটা জায়গায় দাঁড়ালো, নিয়ে একটা তরমুজ কিনলো। তরমুজ খুব ভালোবাসে। পান্ডুয়ারি একটা রাস্তার ধারে বিক্রি হচ্ছিলো, ওখান থেকে কিনে আবার যাত্রা শুরু করলাম। দেবীপুর থেকে আমার ভাইয়ের বউ উঠবে সুলেখা, তার জন্য ওইদিকে যাচ্ছি। আর ওই যে আকাশের সামনে সামনে সূর্য কখনো ডান দিকে কখনো বাঁ দিকে, রাস্তা যেমনভাবে যাচ্ছে আর কি, কখনো সামনে সূর্যি মামাকে দেখা যাচ্ছে। দেখো রাস্তাটা কি সুন্দর, খুব ভালো লাগছে। এখানে সবুজ চারিদিকে, দু চোখ চলে যায়, সবুজ মাঠ, ধানের ক্ষেত সব পেরিয়ে এই দেখো সিমলা কালীবাড়ি। আমরা নামলাম না, এরপরে এসে নামবো একদিন, মা ডাকলে ঠিক আসবো। নেমে এখান থেকেই প্রণাম করে গেলাম। সিমলাগড়, সিমলা কালীবাড়ি না, সিমলাগড়। এই যে রেলগেট পেরিয়ে গেলাম, রেলগেটের পরে কি সুন্দর ধান ক্ষেত, দেখো চোখ জুড়িয়ে যায়। চারিদিকে কি সুন্দর ধান, সবুজ ধান, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে, হ্যাঁ কবির ভাষায়। আমরাও যাচ্ছি পাশ দিয়ে ধান ক্ষেত দেখতে দেখতে, আর কি সুন্দর গাছগাছালিতে ভরা। এদিকে গাছ, দুই দিকেই গাছপালায় ভরা, যা হয় আর কি, সবুজ সবুজ। সবুজের দিকে তাকালে চোখও ভালো হয়। কিন্তু দেখবে আমরা আগেকার দিনে কিন্তু ঘরের দরজার পর্দা, দরজা জানলার পর্দা কিন্তু আমরা সবুজেই করতাম। হসপিটালগুলোতে দেখবে আগে বেশিরভাগ থাকতো সবুজ পর্দা। হসপিটাল মানেই সবুজ, আমাকে চোখের আরাম তো সব দিক দিয়েই ভালো। এখন আমরা দেবীপুরের দিকে যাচ্ছি, সুন্দর রাস্তা, রাস্তাটা করেছেও ভালো, ভাঙা চোরা না, এটাই সবচেয়ে বড় কথা। মানে এত সুন্দর রাস্তা, গাড়ি চালিয়ে, যে গাড়ি চালাচ্ছে তারও খুব ভালো। আমরা নয় বসে আছি আরাম করে। আর এই যে সূর্যি মামার দিকে আমাদেরকে দিকে আলো দিচ্ছে। সুলেখা উঠে গেছে দেবীপুর থেকে, দেবীপুর ছাড়িয়ে আমরা এবার যাচ্ছি। কি সুন্দর আকাশ দেখো, রাঙিয়ে আছে, রাঙা হয়ে আছে, দূর থেকে একটা দুটো করে লাইট জ্বলছে, সন্ধে নেমে আসছে। এই যে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আমরাও উঠে গেছি জাতীয় সড়কে। মাঝে মাঝে ট্রাকগুলো খুব ডিস্টার্ব করে, আমার মেয়ে খুবই আস্তে চালায়, মানে যেটা উচিত আর কি, সেইভাবেই চালাচ্ছে। কিন্তু ওর পাশ দিয়ে দেখছি সাঁ সাঁ করে 4 চাকা বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরাও, ও নেবে না, আমি তো বুঝিও না, কত ব্যাপার স্যাপারও আছে, নিলেই খারাপ ওই খারাপ বলে। যাই হোক চলছে, ভালোই লাগছে, আস্তে আস্তে যাচ্ছে। শরীর মানে বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে, কারণ আজকে এবার করে আসিনি। দুর্গাপুরে ঢুকে গেছি, এই দেখো ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, সিটি সেন্টার চত্বরে ঢুকে গেছি। নিজের বাড়ি যতই ঘুরে আসি রাত্রে, কিন্তু দিনের শেষে নিজের বাড়িতেই ভালো লাগে, তাই না? সুলেখা আমার বাড়িতেই নামবে, ভাই এসে নিয়ে যাবে ওকে। আমরা সিটি সেন্টারে ঢুকে গেছি আর নিজের এলাকায়, আর একটুখানি গিয়েই ডান দিকে বেঁকলেই আমাদের অম্বুজা উর্বশীতে। এই যে চলো সবাই চলে এসেছি। বাড়ি আসলে একটা আলাদা আনন্দ। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যার বাড়ি গেছিলাম সেটা তো দেখাতে পারিনি, বলেছি সবাই পছন্দ করে না। এই যে ঢুকে গেলাম আমাদের 7 নম্বর স্ট্রিটে। বাড়ি আসলেই বললাম একটা আলাদা আনন্দ। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। তোমাদের ভালোবাসাতেই এগিয়ে যেতে সাহায্য পাবো, এগিয়ে যেতে সাহস পাবো। আর জানি না, অনেক কিছুই জানি না, এডিটিং অনেক কিছুই জানি না। এই যে আমার বাড়ির সামনে চলে এলাম, শেখার চেষ্টা করছি। দেখো এবার বাই সবাইকে।